তাবাসসুম মুস্কি হাসি। আমি কেমনে বলিব গো প্রাণ ও বন্ধু তোমার মুখের হাসি, দেখাইয়া তোর নূরের সুরত ওরে পাগল করলিয়া মায়ু দাসী, প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি। আমি কত কথা রাইকাছি মনে, সময় হইলে প্রাণের মনের কথাই আমি বলবো গোপনে। আমি কাছে গেলে সব বইলা যাই, পোহাইয়া যায় আমার কাল নিশি, প্রাণ বাজান তোমার মুখের হাসি। আমি কেমনে বলিব গো প্রাণের দয়াল তোমার মুখের হাসি। সাধকপুরীর বিনয়া কিঞ্চন তুমি বিনে ও ভান্ডারি আমার কে আছে আপন। আমার বাবা নজরুলের বিনয়া কিঞ্চন তুমি বিনে অগময়ীন আমার কে আছে আপন। সদাই যেন থাকি রে মুর্শিদ, সদাই যেন থাকি রে মুর্শিদ তোমার প্রেমে উদাসী, প্রাণ বাজান তোমার মুখের গান। আমি কেমনে বলিব গো প্রাণ বাজান তোমার মুখের হাসি। মারহাবা কোন আসো, এইবার আসুন আমার ভাইয়েরা। আমি প্রশ্ন করেছি গুনাহ করেছি আমরা, মাফ করবে কে? জোরে বলুন কে? আমার কোন বাবা আজকে এই দেখো, আমার কোন বাবাজি যেন এখানে কথা না বলতে পারে। আপনারা যারা সামনে আছেন দায়িত্ব নিয়ে খেয়াল রাখবেন, আমার ছোট্ট কোন বাবাজিরা যেন কথা না বলতে পারে। এদিকে তাকা, এইদিকে তাকা, তুই 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 তোরে আমি 100 টাকা দিয়ে যাবো, তো তুই কথা কইস না। এদিকে আবার আমার দিকে তাকা, এদিকে কি তোর হাসিটা সুন্দর, এদিকে তাকা। এরমা হাসি 500 টাকা দিয়ে হওয়া যায় না। গুনাহ করছি আমরা, মাফ করবে কে? এত আওয়াজ ছোট হবে না। মাফ করবে কে? মাফ করবে কে? গুনাহ করছি আমরা, মাফ করবে আল্লাহ। এখানে কোনো নবীর দরকার নাই। নবীর দরকার, নবীর দরকার, জোরে কোন নবীর দরকার, নবীর দরকার, নবীর দরকার। কোন বেদাতি জানি আমার পিছে বই রইছে। আল্লাহ গুনাহ করছি আমরা, মাফ করবে আল্লাহ। তার বাড়ি কই? বেদাতি। গুনাহ করছি আমরা, মাফ করবে আল্লাহ। এখানে কোন নবীর দরকার নাই। সবাই আমার সাথে একমত হইছে। আমার পিছে আমার সাথে একটা লোক আসছে, আমার মুরিদ ছেলে, আমার খাদেম, হ্যাঁ আমার একান্ত, আমার দরবারের, আমি সবসময় আমার সাথে থাকে, আমার খেদমত করে, আমার দরবারের খেদমত করে, আমার দরবারের বড় একনিষ্ঠ নিঃস্বার্থ একজন প্রেমিক, আমার কলিজার টুকরা রুহানি সন্তান, আমার এই বাবা গোলাম সাদেক সাদেকপুরি। যে এত বড় বেদাত হইছে আমি জানতাম না। সবাই কইলো এখানে গুনাহ করছি আমি, মাফ করবে আল্লাহ, আর কারো দরকার নাই। পিছের থেকে দেখে আসে, কারো দরকার বলে আসে। আচ্ছা, সেজন সবসময় আমার সাথে থাকে, খেদমত করে, টাকা পয়সাও নেয় না, এমনি খেদমত করে। আমি তার পক্ষে যাই, তার পক্ষে যাই না। আমি তার পক্ষেও যাব না, আপনাদের পক্ষেও যাব না। আমি যাব কোরআনে, আমি যাব আল্লাহর পক্ষে। গুনাহ করলাম আমরা, ক্ষমা করবেন আল্লাহ। এখানে রাসূল, এখানে দুনিয়ার কোন মানুষের কোনো প্রয়োজন নাই। এইটা হলো আপনার ধারণা এবং আমার ধারণা। এইটা হলো আপনার সিদ্ধান্ত এবং আপনার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। এখন আপনার আমার সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্তের কোনো মিল আছে কি নাই দেখি। না না, কোনো মিল নাই। আমার আল্লাহর সিদ্ধান্ত কোনটা শুনে নেই। সিদ্ধান্তটা কোথায় আছে দলিল দেখাতে হবে।
সিদ্ধান্তটার প্রমাণ থাকলে সিদ্ধান্ত মানব, প্রমাণ না থাকলে সিদ্ধান্ত মানব না। প্রমাণ যে কিতাবটার মধ্যে প্রমাণ, ওই কিতাবের নাম হলো কোরআন। কোরআনের কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। চিৎকার 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 মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকে দেয়া কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দারা জমিন থেকে গুনাহ করতে করতে যদি আকাশ পর্যন্ত গুনার পাহাড় বানিয়ে ফেলে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দা গুনাহ করতে করতে যদি গুনার সাগরে হাবুডুবু খায়, হাবুডুবু খাওয়ার পরে যদি নবী ইয়া রাসূলুল্লাহ তারা যদি আপনি নবীর দরবারে যায় আর আপনি নবী যদি তাদের জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশের কারণে, আপনার কাছে যাওয়ার কারণে আপনি নবীর খাতিরে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। তাহলে গুনাহ করলাম আমি, মাফ করবেন আল্লাহ। এখানে আমার রাসূল পাকের দরকার আছে কি নাই? আর যদি বলুন আছে কি নাই? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ আমার শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। গোলাপ এসে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা, গোলাপ এসে গোলাপের বাবা নবীজি আমার কাবার। আয় হায় নূর নবীজির প্রেমে আমার, নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, হায় হায় শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা। কারণ গেছে গা সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। জোরে বলুন মারহাবা, মারহাবা। আরো জোরে বলুন মারহাবা, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এটা লড়ে যায়, এটা ঠিক করে দাও, একটু টাইট দিয়ে দাও, লড়ে যায়। আচ্ছা বলেন বাবা, তাহলে গুনাহ করলাম আমরা, মাফ করবেন আল্লাহ, এখানে আমার রাসূলের দরকার। জোরে বলুন দরকার। নবীর মনোযোগ অন্তরের কান্না গান, ও নবীর পাগলেরা শুনুন, আজকের মাহফিল থেকে এক কথা বললে আমি কথা বলবো না। আমি বলেছি 1 ঘন্টা, ঠিক 1 ঘন্টায় আলোচনা করব। আমি আমার যে অবস্থায় দাওয়াত রেখেছি সেটা মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব জানে, আর কেউ জানে না। এই অবস্থায় কোনো বাংলাদেশের কোনো আলেম দাওয়াত রাখবে না। আমার দরবার শরীফে উরুস মুবারক চলতেছেন আমার আব্বা জানের, 1, 9, 8, 9, 10 3 দিন। আখিরি মোনাজাত হবে 10 তারিখে। আমার আপনাদের মাহফিলে যতগুলো শ্রোতা, 10 তারিখ আমার দরবারের অনুষ্ঠান, মেইন প্রোগ্রাম। আজকে আপনাদের এই শ্রোতার চাইতে 10 গুণ বেশি লোক আমার বাড়িতে আছে। আমি ওদেরকে ফেলে দিয়ে চলে এসেছি। আমি বারবার রিকোয়েস্ট করেছি মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেবকে, হুজুর আমার বাড়িতে উরুস, আমাকে 8টায় দিয়ে দিন।
অন্য বক্তাদেরকে পড়ে দিন। আমি সে কাজটা অন্য মাহফিলে করি না। আজকে রিকোয়েস্ট করেছি আমার এই প্রোগ্রামের জন্য, কিন্তু আমার আসতে লেট হয়ে গেছে, কারণ কুয়াশা বেশি, রাস্তায় কিচ্ছু দেখি না বাবা। রিক্সার মতো চালিয়ে এসেছি গাড়ি, আর আপনাদের রাস্তা এত ভেঙে গেছে সেটাও আমি জানতাম না। কারণ এখানে নিকলি থেকে অনেক লোক এসেছে, আমার মুরিদ নিকলি থেকে। আমি প্রতি বছর নিকলি 2-3 বার আসি, সেখানে আমার অনেক ভক্ত মুরিদ। এরপরে আপনাদের অনেক জায়গায় দিকে অনেক জায়গায় আসে, আমি আসি। রাস্তা যেহেতু ভাঙছে অল্প দিনে, আমি সেটা জানতাম না। রাস্তা ভাঙ্গা, কুয়াশা বেশি, কি করব? আমার আসতে একটু দেরি হয়ে গেছে। এজন্য মাঝখানে আবার আব্দুর রহমান রেজভী সাহেবকে মাইক দিয়ে দিয়েছেন, সেজন্য আমার দেরিটা কষ্ট হয়ে যাচ্ছে। আমার দরবারে প্রোগ্রাম, আমি এখানে চলে এসেছি বাবা। আমি এই জন্য আজকে লম্বা আলোচনা করব না, আমি আর আধা ঘন্টার মধ্যে শেষ করে দেব। আপনারা তাবারক নিয়ে যাবেন। রাশিয়া আলাজি আছেন কি নাই? ওই দিকেটা দিয়ে দাও, ওটা কিছু দিয়ে দাও, টয়লেট ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নিকলি থেকে যারা আসছো তোমরা চলে যাও। হ্যাঁ, নিকলি থেকে যারা আসছো তোমরা চলো। আশাবুদ্দিন চলে যাও, অনেক দূর থেকে তোমরা আসছো, চলে যাও। আমার অনেক ভক্তরা আসছে, তো তাদেরকে আমি বিদায় দিয়ে দিলাম, তবে আপনারা যেন না। এই নিকলির যারা আছে না, তাবারক লাগবে না, চলে যাও। না না, তাবারক লাগবে না, আমি দোয়া করে দিছি, তাবারক লাগবে না। আমার দোয়াই তাবারক। তাবারক হলো আমার নবীর প্রেম। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুরা, গাভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। ও নবীর পাগলেরা, ও নবীর আশিকেরা, শোনো। এইবার শোনো আমার ভাইয়েরা, অন্তরের কান লাগান। ও নবীর পাগলেরা, বলছিলাম 5 জন ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট করবে, ও আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দাও। তাহলে আমাদের কাদের মধ্যে 2 জন ফেরেশতা এখানে শেষ নয়, আমাদের আগে এবং পিছনে আছে আরো 5 জন ফেরেশতা, ঠিক না বেঠি? তাহলে মন গড়া মতে চলা যাবে না, আমাদের ইচ্ছা মতো আমরা চলতে পারবো না। আমাদের জীবন চলতে হবে কোরআনের মতে, আমাদের জীবন চলতে হবে হাদিসের মতে। আমরা 2টা পথ মানি, আমরা 2টা সিদ্ধান্ত মানি। একটা হলো কোরআন, আর একটা হলো হাদিস, আর একটা হলো ইজমা, আর একটা হলো কিয়াস। এই 4টা পথকে আমরা মানি, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। ভাইরা আমার, যারা শুধু কোরআন মানে তাদেরকে বলা হয় আহলে কোরআন। যারা শুধু হাদিস মানে তাদেরকে বলা হয় আহলে হাদিস। যারা কোরআন মানে, হাদিসও মানে, ইজমাও মানে, কিয়াসও মানে, তাদেরকে বলা হয় আহলে সুন্নাত। কথা বুঝেছেন? আমরা কি আহলে হাদিস না আহলে কোরআন না আহলে সুন্নাত? আমরা আহলে হাদিসও নয়, আহলে কোরআনও নয়। আমরা কোরআনও মানি, হাদিসও মানি, ইজমাও মানি, কিয়াসও মানি। এই দলটার নাম হলো আহলে সুন্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা, গভীর মনোযোগ। আমরা আজ এই মাহফিলের মধ্যে বসলাম, আল্লাহ তোমাদের রিপোর্টের জন্য ফেরেশতা আমি 5 জন দিলাম। তাহলে মন গড়া চলা যাবে না বন্ধুরা আমার, ও নবীর পাগলেরা। আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলতে হবে। মন গড়া কোনো আকীদা পোষণ করা যাবে না। কিতাব মতে আমাদের জীবন কায়েম করতে হবে। জোরে বলুন, ঠিক না বেঠি? ও নবীর পাগলেরা, এইবার রাসূল আজকে 17 দিনের মানুষের আগে শোনো, আমরা বসেছি নবীর পাগলেরা, আমরা নবীর প্রেম নিয়ে এখানে বসেছি। আমার দয়াল নবীর শাফাত যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিব করে দেয়। সকলে জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। ও নবীর পাগলেরা, আল্লাহর নবী কেবলা নবীর উম্মতেরা, আপনাদেরকে একটা কথা বলে আমি বিদায় নেব। তবরক গুলো নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনারা বেশি বেশি করে ফেসবুক চালাবেন না, বেশি বেশি করে আপনারা কি ফেসবুকে সময় দিবেন না, বেশি বেশি করে আল্লাহ জিকির করবেন, বেশি বেশি করে নবীর দরুদ পড়বেন, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আপনাদের মোবাইলে গান আছে কি নেই? টেলিভিশন লাগে? লাগে না, মোবাইলই যথেষ্ট। মোবাইলের মধ্যে গান আছে কি নেই? যে গান শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে ওই গান যুবকেরা শুনবেন না। যে গান শুনলে ঈমান তাজা হবে সেই গান শুনবেন। কোন গান? যে গানে আপনার নবীর প্রতি মন ধাবিত হয়,
যেই গানে মহিলার প্রতি মন ধাবিত হয় সেই গান আপনার ঈমানকে নষ্ট করে দেবে। গানের উদ্দেশ্য থাকতে হবে ভালো। আমি বসে বসে ঘরে গান গাইতেছি, হঠাৎ করে একটু তাজ্জব, কাঁদতেছি, হঠাৎ করে একটি আধুনিক গান মনে পড়ছে আমার। হাসি দিস না, শোন, আধুনিক গান মনে পড়লো, মনে পড়ে আমি কাঁদতেছি। সবাই অবাক, উনি আধুনিক গান বলে বলে কান্দে, মনে হয় স্যাক খাইছি। না জানি কোন মানুষের প্রেমে পড়ছে, ঘটনা কি। আমার টার্গেট কিন্তু অন্যদিকে। এই যুবক, শিক্ষার জন্য বলছি, শোনো যুবকেরা, তোমাদের মোবাইলে তোমাদের লাইফটাকে শেষ করে দিতেছে, তোমাদের ভবিষ্যৎ শেষ করে দিতেছে, তোমাদের আখিরাত শেষ করে দিচ্ছে। এই মোবাইলের পারে তোমাদেরকে আবার নবীর পাগল বানাতে। সুর একটাই, কথা হবে দুইগুলা, কথাটা হবে দুই ধরনের। হ্যাঁ, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। মালা রাগে বহনা, ওই কই চিল্লান দিছে, শোক মালা রাগে বহনা, মালা রাগে বহনা রে। এই গানটা ভদ্র গান না, এই শানটা ভদ্র না। ভদ্র কোনটা শোনেন, সুর একটাই, কথাগুলো পরিবর্তন হবে। এই যুবক একটু শোন। যাব মদিনা, যাব মদিনা রে, দয়া করে ওগো আল্লাহজি, আমায় মদিনা যাওয়ার তৌফিক দে। যাব মদিনায়, যাব মদিনায় গো, যাব মদিনায়, যাব মদিনায় গো। এই কথা কি ভালো না খারাপ? জরুর ভালো না খারাপ? এবার বন্ধু, অর্থের উপরে নির্ভর করবে তোমার শানের কথাগুলো, মনের উপরে নির্ভর করবে। আমি বসে বসে কাঁদছি, কি বসে বসে রুমের ভিতরে কাঁদতেছি, আর একটা আধুনিক গান শুরু করলাম। যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। ও যুবক আসতে, কি আছে জীবনে আমার। কথা বলে কে? আমার সাথে বল। যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। হয়তো আমার প্রাণ কাঁদেবে শুধু, হয়তো আমার প্রাণ কাঁদেবে শুধু, বিরহের দিন গুনে। যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। আমি এই শানটা বলছি আর চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ করে খেয়াল হলো আমি তো একদিন মরে যাব। মরে যাওয়ার সময় যদি আমি এত বছর ওয়াজ করলাম, আমার ওয়াজে কত মানুষ রাসূলের প্রেমিক হলো, আমার ওয়াজে কত মানুষ আকীদার পরিবর্তন হলো, আমার ওয়াজে কত মানুষ নবীর পাগল হলো, কত মানুষ জীবনে কাঁদলো, কত মানুষের চোখের পানি জীবনে পড়লো, জীবনে কত শান গাইলাম নবীর। আমার জীবনে রাসূল পাকের কত শান গাইলাম, কিন্তু কি লাভ হলো এত ওয়াজ করে যদি মরণের সময় আমার সামনে আমার নবী না থাকে। এদিকে লক্ষ্য করে আমি শানটা গিয়েছি, কি আছে জীবনে আমার। এই কথাটাকে খেয়াল করে কাঁদতেছি আর গান গাচ্ছি। মানুষ আমাকে ভুল বোঝা শুরু করে দিয়েছে, কারণ গানটা তো আধুনিক। শানটা কি আধুনিক? হুজুরে আধুনিক গান গায়, আমার মনের খবর তো আসছে জানে না।
ওরে যার জ্বালায় এক সে জানে, মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে। আমাকে জিজ্ঞেস করলো মানুষ, হুজুর আপনি এই গান কানকার কাঁদেন, ঘটনা কি? তোমরা বুঝবা না। তো দেখলাম এরা ভুল বুঝবে। আমি বললাম আমি আমার নবীর কথা মনে পড়ছে, মরণের সময় যেন আমার রসুল আমার সামনে থাকে, সেজন্য আমি এই গানটা বলেছি, তোমরা কিছু মনে করো না। ওরা চুপ হয়ে গেল। কি হয়ে গেল? চুপ হয়ে গেল। এই জন্য ফালতু গান শুনবে না, যে গানে ঈমান নষ্ট হয়ে যায়। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, কোরআন শরীফে আসছে, সূরা লুকমানের 6 নম্বর আয়াত। সূরা লুকমানের কয় নম্বর আয়াত? এক কথা বলেন, সূরা লুকমানের কয় নম্বর আয়াত? সূরার নাম কি? লুকমান। সূরার নাম কি? ওই সূরার নাম কি? আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার কত? ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। গান মানুষকে জাহান্নামের দিকে টেনে নেয়। কোন দিকে টেনে নেয়? কোন গান? লাহওয়াল হাদিস মানে অশ্লীল গান। কি গান? যেই গান দ্বারা মানুষ জিনার উৎপত্তি হয়, নারীর প্রতি লোভ হয়, নেশার প্রতি লোভ হয়, যেই গানে মানুষকে নারীর প্রতি আসক্ত করে, যৌন শক্তি বাড়ায়, যৌন উত্তেজনা করে, নারীর প্রতি আসক্ত করে, ওই গান সম্পূর্ণরূপে হারাম, 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 হারাম। আর যেই শান আমার রাসূলের জন্য মানুষের মনের ভিতরে, হৃদয়ের ভিতরে প্রেমের আগুন জ্বালিয়ে দেয়, মুর্শিদের জন্য পাগল হয়, ওই শান ইবাদত, 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 ইবাদত। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া গাউসুল আজম, ইয়া ওলি আল্লাহ, ইয়া আলী। মদিনা শরীফের মধ্যে আল্লাহর হাবিবের কি উপস্থিতির মধ্যে দুইটা মিম্বর ছিল আমার বাবারা। কয়টা মিম্বর? সবাই দিয়েন, কয়টা মিম্বর? কয়টা মিম্বর? মিম্বরের মধ্যে কি করে? কথা বলে না। মিম্বরে কি করে? মিম্বরে দাঁড়ায় খুতবা পড়ে। মরনা নুরুল ইসলাম সাহেব আপনাদের মসজিদে খুতবা পড়ে না? শুক্রবারে পড়ে না? মিম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ খুতবা পড়ে। কে পড়ে? ইমাম সাহেব। মিম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা পড়ার জন্য মিম্বর বানানো হয়। মসজিদে নববীর মধ্যে দুইটা মিম্বর ছিল। কয়টা মিম্বর? কথা বলেন, কয়টা? দুইটা মিম্বর ছিল। কেন? একটা মিম্বরের ভিতরে আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, আরেকটি মিম্বরের কি প্রয়োজন ছিল না, সেটা বানানো হলো কেন? আমার ভাইয়েরা, গাবি নিবানোর যুগ, ও নবীর পাগলেরা শুনো, মিম্বরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর মিম্বরের পাশে আর একটা মিম্বর ছিল। ওই মিম্বরের মধ্যে হাসান বিন সাবিত নামে একজন সাহাবী আমার রাসূলের পাকের শান দাঁড়ায় দাঁড়ায় বলতেন। এই নবীর শান আমরা বলতে রাজি আছি কি নেই? হ্যাঁ বলুন আমার সাথে একটু একটা শান বলি নবীর, বলি। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, तुम्हारी कदमे सालातु सलाम, रहमते आलम। तुम्हारी दयार নাই পারা পার, পাপীকে তুমি করিবে উদ্ধার। তোমারি দয়ার নাই পারা পার, পাপীকে তুমি করিবে উদ্ধার। সাধক পরিচয় তোমার দিদার কাঙ্গাল নজরুল ইসলাম চায়, তোমার দিদার তোমারি কদমে সালাতু সালাম, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, तुम्हारी कदमे सालातु सलाम, रहमते आलम। তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ হাম্মদ
তাইতে বিনিময়ে তুমি আলামিন রউফুর রহিম তুমি আলামিন রউফুর রহিম তোমারি কদমে সালাতু সালাম रहमत आलम नूरे मुजासम रहमत आलम नूरे मुजासम तुम्हारी कदमे सलातु सलाम रहमत आलम। আমার ভাইরা আপনাদেরকে একটা কথা বলে শেষ করে দিই আলোচনা। রাতের বেলায় বিড়ি খাইতে খাইতে টিভি দেখতে দেখতে ঘুমায়া গেলে এই জীবনে কোনোদিন নবীকে স্বপ্নে দেখবেন না। রাসূলকে যদি স্বপ্ন দেখতে হয় রাতের বেলায় উযু করে ডান কাতে দুরূদ পড়তে পড়তে তাসবিহ নিয়ে ঘুমিয়ে যাবেন। রাসূলকে তো আর দেখেন নাই, আল্লাহকে তো দেখেন নাই। জিকির করবেন তিন প্রকার। কয় প্রকার? জীবনে জিকির ওয়াজ শুনেছেন, আজকে জিকির সম্পর্কে আধা মিনিট একটা কথা বলি। এই কথাটা মনে হয় তেমন একটা শোনেন নাই। জিকির তিন প্রকার। কয় প্রকার? জিকির কয় প্রকার? তরিকাপন্থীদের জন্য জিকির কথাটা খুব কাজে লাগবে, তরিকাপন্থীদের জন্য কাজে লাগবে, একটু মনোযোগ দেন। জিকির কয় প্রকার? এক জিকিরের তিন প্রকার আমি বলে দিচ্ছি। জিক্রে আইনি, জিক্রে লিসানি, জিক্রে কলবি। কয়টা হলো? জিক্রে কলবি কয়টা হলো? জিক্রে আইনি কাকে বলে, জিক্রে লিসানি কাকে বলে, জিক্রে কলবি কাকে বলে? এই কথাটা বলি। মুনাজাত বাবা, আপনার হৃদয়ের মধ্যে জিকির চলবে। একটা বাচ্চা যদি কথা বলে আমি মাইক ছেড়ে একদম ডাইরেক্ট হাঁটা শুরু করব। এই কালবের মধ্যে যে জিকিরটা, এটা জারি করতে হলে আপনাকে চালু করতে হবে। এই জিকির চালু করার সিস্টেমটা কি শিখিয়ে দিয়ে যায়। আমরা তরিকতের লোক, আমরা ওলি আল্লাহর বংশধর, আমরা গৌসুল আজমের তাবেদারি করি। নূরে মোহরা বসাইল প্রেমের মেলা। জিকির তিন প্রকার, জিক্রে আইনি, জিক্রে লিসানি, জিক্রে কলবি। তিনটা জিকির কথা শেষ করে দিয়ে চলে যাব। একটা শানটা যখন মনে হইছে বলে যাই। নূরে মোহরা বসাইল প্রেমের মেলা। বলো নূরে মোহরা বসাইল প্রেমের মেলা। যুবক বলো নূরে মোহরা বসাইল প্রেমের। দেখে যারে মাঝি ভান্ডারে, দেখে যারে, দেখে যারে মাঝি ভান্ডারে হইতেছে নূরের খেলা। নূরে মোরা বসাইল প্রেমের মেলা, নূরে মোরা বসাইল প্রেমের মেলা। আল্লাহু আল্লাহু বলে নানান শব্দ শোনা যায়। বসুরাগা মাঝি ভান্ডারি আসে কানের ঘোষ হারায়। জিকিরতে আকাশে বাতাসে জিকিরতে, জিকিরতে আকাশ বাতাসে করে আল্লাহু আল্লাহ। নূরে মোরা বসাইল প্রেমের মেলা, নূরে মাওলা বসাইল প্রেমের মেলা। দেখে যারে মাঝি ভান্ডারি, দেখে যারে, দেখে যারে মাঝি ভান্ডারি হইতাছে নূরের খেলা। নূরে মাওলা বসাইল প্রেমের মেলা, নূরে মাওলা বসাইল প্রেমের মেলা। নূরে মাওলাই বসাইল প্রেমের মেলা। কয়েকটা প্রশ্ন এসেছে, জবাব দিয়ে দেব। জবাব অবশ্যই দিয়ে যাব, অপেক্ষা করতে হবে। আমার তিনটা কথা শেষ করার পরেই জবাবে আসবো। তিনটা, আমি অল্প সময় প্রতিটি প্রশ্নের জবাব দিতে সময় লাগবে। পাঁচটা প্রশ্নের সময়, পাঁচটা প্রশ্ন এসেছে, সময় লাগবে আমার 8 থেকে 10 মিনিট। চেষ্টা করব 5 মিনিটে জবাব দিয়ে দেওয়ার। জিক্রে আইনি, এই এদিকে তাকা। জিক্রে আইনি মানি, আইনি মানি চক্ষু। আইনি মানে কি? আল্লাহও দেখি নাই, নবীও দেখি নাই। আমি সব সময় আমার চোখের সামনে মুর্শিদের বর্জক করব, আমার মুর্শিদের চেহারা আমি খেয়াল রাখবো। এইটার নাম হলো জিক্রে আইনি। এটার নাম কি? জিক্রে আইনি।
জিক্রে আইনি, আরেকটা হলো জিক্রে লিসানি। এটা হলো জবান দ্বারা জিকির, আল্লাহ হু আল্লাহ হু, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা হলো জিক্রে লিসানি। আরেকটা হলো জিক্রে কলবি। ওটা কিভাবে জানেন? শুনো মনা দম কারে কয়, দমের এক রাস্তা দিয়া আদমের আসা যাওয়া হয়। এটা দমের রাস্তা, এটা দমের রাস্তা। এটা দিয়ে আদম আসে আর যায়। এখন আমার মধ্যে আল্লাহ আছে। এখন আমাকে আপনারা বলেন, হুজুর কেমন আছেন? একটু পরে দম চলে যাবে, বলবে লোকটি কেমন ছিল? আমার যেই চেহারা, বডি, নাক, কান, হাত পা সবই আছে, কিন্তু একটু আগে বললেন কেমন আছেন, এখন বললেন লোকটি কেমন ছিল। কারণ কি? আমি তো আছি আপনার সামনে, মালটা নাই। ওই মালটা কি? যেটা